students, Assalamu alaikum. How are you? Fine. Okay. Let's start our class. My today's topic is preterm labor. What is preterm labor? Definition is preterm labor is defined as one where the labor starts before the 37 completed weeks or less than 259 days. Usually labor starts হয় আফটার 37 কমপ্লিটেড উইক থেকে। আমরা এর আগে নর্মাল লেবার পড়ার সময় পড়েছিলাম। তাহলে 37 থেকে 40 পর্যন্ত যদি লেবার স্টার্ট হয় তখন সেটাকে আমরা বলি টার্ম, এবং সেটা নর্মাল লেবারের ডেফিনিশনের মধ্যে ছিল যে হোয়েন লেবার স্টার্টস অ্যাট টার্ম স্পন্টেনিয়াসলি অ্যান্ড আরও সাম ক্রাইটেরিয়া ইট ইজ কল্ড নর্মাল লেবার। তাহলে যদি লেস দেন 37-এর লেবার স্টার্ট হয়ে যায় তাহলে এটা কি নর্মাল? নো, ইট ইজ অ্যাবনর্মাল। তাহলে এটাকে আমরা বলছি টার্মের আগে, এটা হচ্ছে প্রি টার্ম। 37 কমপ্লিটেড উইকের আগে আমি বললাম যে এটি প্রি টার্ম। তাহলে লোয়ার লিমিটটা কখন থেকে শুরু হবে? এটি ডিফার করে। হচ্ছে কি ডেভেলপড কান্ট্রিগুলোতে লোয়ার লিমিট স্টার্ট ওরা মেজারমেন্ট শুরু করেছে যে 22 weeks onward, and in developing country it is 28 weeks onward. অ্যাকচুয়ালি আমাদের সহজভাবে আমরা 22, 28 এরকম না বলে আমরা যদি বলি যে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয়। ভায়াবল এজ থেকে 37 পর্যন্ত যে সময়টা অনেক লম্বা একটা সময়। তাহলে এর কখন হচ্ছে গিয়ে আমরা কতটুকু সময়কে ভাগ করে নিতে পারি প্রিটার্ম লেবারের জন্য? তাহলে ইফ দ্য লেবার স্টার্টস বিটুইন 34 to 36 উইকস, তখন সেটাকে আমরা প্রিটার্মই বলবো, বাট ইট ইজ অ্যান্ড লেট প্রিটার্ম হিসাবে আমরা একটা নাম দিতে পারি। ওকে, আচ্ছা। ইউজুয়ালি ইটস ইনসিডেন্স ইজ 5 to 10% অফ অল দ্য প্রেগনেন্সি। তো কাদের হচ্ছে, কেন হচ্ছে? অ্যাকচুয়ালি 50% কজ ইজ আননোন, ইডিওপ্যাথিক কজ। দেয়ার ইজ সাম রিস্ক ফ্যাক্টর। কি হতে পারে? হিস্ট্রি অফ ইনডিউসড অর স্পন্টেনিয়াস অ্যাবর্শন ইন প্রিভিয়াস প্রেগনেন্সি, অর দেয়ার ইজ হিস্ট্রি অফ প্রিটার্ম লেবার ইন প্রিভিয়াস প্রেগনেন্সি, অর অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া অর রিকারেন্ট urinary tract infection in present pregnancy, or history of smoking, patient come from low socioeconomic status or nutritional status is below standard, and if the pregnancy is assisted reproduction and some maternal stress, or there is any complication in present pregnancy. Sometimes preterm labor is due to iatrogenic cause like maternal or fetal interest. What complication may present pregnancy for preterm labor? It may be preeclampsia, antepartum hemorrhage like abruptio placenta, placenta previa, polyhydramnios, multiple pregnancy, congenital malformation এগুলো, অথবা there is some uterine anomaly may present. কি হতে পারে? হতে পারে তার সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে, অথবা হচ্ছে গিয়ে তার বাইকর্নুয়েট ইউটেরাস আছে, ইউটেরাস ডিটেলফিস আছে, অর ইফ দেয়ার ইজ এনি লার্জ ফাইব্রয়েড থাকে, তাহলেও হচ্ছে অনেক সময় প্রিটার্ম লেবার স্টার্ট হয়ে যেতে পারে। এছাড়া কিছু মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস যেগুলো অ্যাক্ট অ্যাজ রিস্ক ফর প্রিটার্ম লেবার স্টার্ট। কি আছে আমরা একটু জেনে নেই। ফিভার, pyelonephritis, diarrhea, acute appendicitis, toxoplasmosis, some operation, chronic disease like hypertension, nephritis, diabetes, decompensated heart disease, or severe anemia, and genital tract infection also. What is the etiopathogenesis? কেন হচ্ছে? অ্যাকচুয়ালি প্রিটার্ম লেবার স্টার্ট করে অ্যাজ লাইক মেকানিজম অফ নর্মাল লেবার, বাট যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, এতক্ষণ যেগুলো আমরা একটু আলোচনা করেছি, সেই রিস্ক ফ্যাক্টরগুলো যদি প্রেজেন্ট থাকে তখন
সেখানে কি হয়, লাইক কোরিওডেসিডুয়াল ব্যাকটেরিয়াল কলোনাইজেশন যখন থাকবে, অথবা পলিহাইড্রামিওস মাল্টিপল প্রেগনেন্সি, এগুলোতে ম্যাটার্নাল স্ট্রেচিং হচ্ছে বেশি, গ্যাপ জাংশনটা বেড়ে যাচ্ছে, তখন কি হয়, অ্যাক্টিভেশন অফ ফিটাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস, যেখান থেকে ইনক্রিজ রিলিজ অফ কর্টিসল রিলিজিং হরমোন অ্যান্ড কর্টিসল রিলিজ ইনক্রিজ করে। সো ইট অ্যাক্টস ওভার কোরিয়ন অ্যান্ড অ্যামনিয়ন অ্যান্ড ডেসিডুয়া অ্যান্ড হুইচ রিলিজ দ্য initiating factor of uterine contraction like prostaglandin, thromboxane, A2, leukotrienes, protease, collagenase as such. That causes initiation of uterine contraction and which ultimately causes preterm labor and delivery. So, আমরা যদি পেশেন্ট ম্যানেজ করার সময়, অ্যান্টিনেটাল চেকআপের সময় একটা পেশেন্টকে হিস্ট্রি নিয়ে আগে থেকে জানতে পারি যে দিস পেশেন্ট ইজ অ্যাট রিস্ক ফর প্রিটার্ম লেবার, তাহলে আমরা প্রিটার্ম লেবারটাকে আগে থেকে প্রিডিক্ট করতে পারবো। প্রিডিক্ট করার সময় কি করতে হবে, ফুল হিস্ট্রি, থরো এক্সামিনেশন ইজ নিডেড অ্যান্ড সাম ইনভেস্টিগেশন অলসো। আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলো এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেগুলোই আমাদের হিস্ট্রি থেকে পিক করে নিতে হবে। কি কি, হিস্ট্রি অফ প্রায়ার প্রিটার্ম বার্থ, মাল্টিপল প্রেগনেন্সি প্রেজেন্ট ইন দিস প্রেগনেন্সি অর নট, এনি মেডিকেল অর সার্জিক্যাল ইলনেস প্রেজেন্ট, or any history of repeated genital or urinary tract infection like such as. And during examination we should check that uterine contraction present or not, কতটুকু পরিমাণ থাকলে। আরেকটা হচ্ছে পেশেন্ট মে কমপ্লেইন ইন্টারমিটেন্ট পেইন ইন লোয়ার অ্যাবডোমেন। ওকে, তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন যদি 1 আওয়ারে 4টার বেশি হয়, মানে 4 in 1 hour যদি হয়, অথবা 1 in 10 মিনিট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা প্রিডিক্ট করতে পারি যে দিস পেশেন্ট মে গো ফর প্রিটার্ম লেবার। or cervical length, যদি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে দেখা যায় যে cervical length is less than 25 millimeter or 2.5 centimeter, it is prediction for preterm labor. এছাড়াও ফিটাল ফাইব্রোনেকটিন বলে একটা গ্লাইকোপ্রোটিন আছে, যেটা আমরা সার্ভিকোভাজানাল ডিসচার্জ থেকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে একটা প্রিডিক্ট করা যেতে পারে। সো হাউ উই ডায়াগনোস, প্রিডিক্ট করে কিভাবে আমরা ডায়াগনোস করব, আমরা যদি একটু শর্টলি ডায়াগনোসিসে বলতে যাই তাহলে বলতে পারি যে রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন উইথ অর উইদাউট পেন অ্যাট লিস্ট 1 in every 10 minutes. During vaginal examination, cervical dilatation more than 2 centimeter and effacement is around 80% of the cervix, and on TBS there is length of the cervix is less than 2.5 centimeter and funneling of the internal os. তাহলে এই তিনটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া পেলে আমরা মোটামুটি ধরে নিব যে পেশেন্ট ইজ গোয়িং টু প্রিটার্ম লেবার। সেই ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা ল্যাব ইনভেস্টিগেশন ফিটাল ফাইব্রোনেকটিনটা করব ইন ফ্রম সার্ভিকোভাজানাল ডিসচার্জ থেকে। এটা একটু বলি আমরা, ফিটাল ফাইব্রোনেকটিন কি আসলে। ইট ইজ একটা গ্লাইকোপ্রোটিন দ্যাট বাইন্ডস দ্য ফিটাল মেমব্রেনস টু ডেসিডুয়া। ফিটাল ফাইব্রোনেকটিন কিন্তু ন্যাচারালি বিফোর 22 উইকস অ্যান্ড আফটার 37 উইকস সার্ভিকোভাজানাল ডিসচার্জে প্রেজেন্ট থাকে। ইন বিটুইন টাইম যদি আমরা পাই, আসলে 24 থেকে 34 উইকস পর্যন্ত যদি সার্ভিকোভাজানাল ডিসচার্জে ফিটাল ফাইব্রোনেকটিন আইডেন্টিফাই করা যায় তাহলে ইট ইজ a predictor for diagnosis of preterm labor. If there is absence of fetal fibronectin in cervicovaginal discharge, তাহলে বলা যেতে পারে যে নেক্সট 7 ডেজের মধ্যে পেশেন্টের প্রিটার্ম লেবার স্টার্ট হওয়ার পসিবিলিটি কম বা নেই বললেই চলে। সো যেহেতু এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে অ্যান্ড আমরা কিছু প্রিডিকশন করার যে করতে পারি বললাম, তাহলে অবশ্যই আমরা প্রিটার্ম লেবারটাকে প্রিভেন্ট করতে পারি, কিন্তু সম্পূর্ণ না, কারণ 50% কজ ইজ ইডিওপ্যাথিক। সো যে 50% কজকে আমরা প্রিডিক্ট করে প্রিভেন্ট করতে পারবো তাদের জন্য
আমরা কি গাইডলাইন নিতে পারি? তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার দিতে পারি। কিভাবে? প্রাইমারি কেয়ার ইজ এম টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ প্রিটার্ম লেবার বাই রিডিউসিং দ্য হাই রিস্ক ফ্যাক্টর। মানে যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আইডেন্টিফাই করে সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা যদি আগে থেকে করে ফেলতে পারি যে না, তার হচ্ছে গিয়ে যেমন প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ হতে দিলাম না, যার হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি আছে তাকে আমরা হচ্ছে গিয়ে সেভাবে করেই ম্যানেজ করলাম হাই রিস্ক পেশেন্ট হিসাবে, অথবা যাদের প্রি এক্লাম্পসিয়া আছে তাদের যাতে অ্যাব্রাপসিও না হয়ে যায়, বা পলিহাইড্রামনিয়াস যাদের আছে তাদের যাতে মেমব্রেনটা রাপচার না হয়ে যেতে পারে, আমরা সেভাবেই ম্যানেজ করব। অ্যাজ এ কেস, প্রত্যেকটা কেস একটা হাই রিস্ক কেস হিসাবে ম্যানেজ করব। এছাড়া সেকেন্ডারি কেয়ার কীভাবে নিতে পারি? ইনক্লুডস স্ক্রিনিং, টেস্ট, আর্লি ডিটেকশন অ্যান্ড প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট। লাইক if there is any history of uterine contraction or patient complains of occasional lower abdominal pain, hardening of the uterus, so আমরা টোকোলাইটিকটা ইউজ করতে পারবো। ওকে, অ্যান্ড টার্সিয়ারি কেয়ার ইজ কি? যেখানে আমাদের এইম থাকবে টু রিডিউস পেরিনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। যদি কারণটা কি, একান্ত যদি আমি সেই প্রিটার্ম লেবারটাকে প্রিভেন্ট করতে না পারি তাহলে যাতে পেরিনেটাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটিটা কম হয়, সো সেক্ষেত্রে আমাকে আগে থেকেই গ্লুকোকর্টিকয়েড দিতে হবে ফর ফিটাল লাং ম্যাচুরেশন। সো কী কী ইনভেস্টিগেশন আমরা করতে পারি? এর আগে আমি ফর ডায়াগনস্টিক প্রিডিক্টর হিসেবে আমি ফিটাল ফাইব্রোনেক্টিনের কথা বলেছি, কিন্তু এখানে আমরা যদি প্রিটার্ম লেবার স্টার্ট হয়ে যায় তাহলে যে ইনভেস্টিগেশনগুলো করব, আমরা সবসময় ইনভেস্টিগেশনকে তিনটা ক্রাইটেরিয়া ভাগ করে নিই: ফর ম্যানেজমেন্ট, ফর ডায়াগনোসিস অ্যান্ড ফর প্রিভেনশন অফ কমপ্লিকেশন। এখানে আমরা কী কী করতে পারি? ফুল ব্লাড কাউন্ট, urine routine and microscopic examination along with culture sensitivity, cervicovaginal swab for culture and sensitivity and fetal fibronectin, and ultrasonography for fetal well-being, cervical length, placental localization, and there is serum electrolytes and glucose level should also done to give tocolytic agent. So after diagnosis, management includes to prevent preterm onset of labor if possible, to arrest preterm labor if not contraindicated, appropriate management of labor and effective neonatal care. আমরা এই চারটা হেডলাইনে ম্যানেজ করব প্রিটার্ম লেবারটাকে। আমি আবারও বলি যে আমরা চেষ্টা করব যাতে হচ্ছে প্রিটার্ম লেবার স্টার্ট না হয়, দ্যাট মিনস প্রিভেনশন। যদি স্টার্ট হয়ে যায় তাহলে ট্রাই টু হল্ট ইফ নট কন্ট্রাইন্ডিকেটেড, তাও যদি পসিবল না হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অফ দিস লেবার অ্যান্ড ইফেক্টিভ নিউনেটাল কেয়ার। ওকে, কী করতে পারি আমরা প্রিটার্ম লেবার অ্যারেস্ট করার জন্য? কী কী মেজার আমরা নিতে পারি? বেড রেস্ট দিতে পারি আমরা পেশেন্টকে, অ্যাডিকুয়েট হাইড্রেশন, নিউট্রিশন এগুলো মেনটেন করব। If there is any sign of infection, then prophylactic antibiotic দিতে পারি। Or if there is any history of previous preterm labor or there is history of anatomical problem in the uterus like cervical incompetence, সেক্ষেত্রে prophylactic cervical circlage আগে দেওয়া যেতে পারে। ওকে, and there should be at tocolytic agents. Various tocolytic agent আছে, তার মধ্যে ইউজুয়ালি নিফিডিপিন, অ্যাটোসিবান, প্রোজেস্টেরন এগুলো ওয়াইডলি ইউজ করা হয় টু প্রিভেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন। টোকোলাইটিক এজেন্ট দুইভাবে ইউজ করা যায়, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। আমরা শর্ট টার্মটা ইউজুয়ালি প্রেফার করব। শর্ট টার্মটা প্রেফার করব, এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্যটা বা এইমটা কি? টু ডিলে ডেলিভারি অ্যাট লিস্ট 48 hours of starting glucocorticoid therapy, that is the time for fetal lung maturation. And there is another cause কি, এটা হচ্ছে in utero transfer of the fetus in a tertiary level care center where is neonatal intensive care unit is present.
গ্লুকোকয়েড থেরাপি আমরা কাদের জন্য দেব? ইফ দ্য প্রেগনেন্সি ইজ লেস দেন 34 উইকস, সেক্ষেত্রে আমরা গ্লুকোকর্টিকয়েড স্টার্ট করব। অ্যাটলিস্ট 48 আওয়ার্স যদি টাইম ডিউরেশন পাওয়া যায় আফটার স্টার্টিং লাস্ট ডোজ অফ গ্লুকোকর্টিকয়েডস থেকে 24 আওয়ার্স অথবা স্টার্টিং থেকে 48 আওয়ার্স, তাহলে ইট ইজ বেনিফিশিয়াল। অ্যান্ড যদি 2 উইকসের মধ্যে আর লেবার স্টার্ট না হয়, তাহলে 2 উইকসের মধ্যে ইট ইজ ইফেক্টিভ, না হলে আমরা আবার রিপিট ডোজ ইউজ করতে পারবো। আমরা ইউজুয়ালি চয়েস করে থাকি ডেক্সামিথাসোন অর বেটামিথাসোন, তবে বেটামিথাসোন ইজ ড্রাগ অফ চয়েস। ইন আওয়ার কান্ট্রি উই ইউজুয়ালি প্র্যাকটিস dexamethasone 12.5 milligram intramuscularly 12 hours apart for 2 doses. কোন কোন ক্ষেত্রে আমরা প্রিটার্ম লেবারকে হল্ট করার চেষ্টা করব না? ইফ দেয়ার ইজ সাম ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন থাকে, লাইক uncontrolled diabetes mellitus, thyrotoxicosis, severe hypertension, cardiac disease, placenta previa or abruptio placenta with active PV bleeding by antepartum hemorrhage, and there is fetal distress, fetal death or congenital anomaly যদি হয়, তাহলে আমরা অবশ্যই হল্ট করব না। এবং যদি প্রেগনেন্সি বিয়ন্ড 34 উইকস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে প্রিটার্ম লেবারকে আর হল্ট করা উচিত না। এছাড়াও যদি মেমব্রেন রাপচার হয়ে যায় অথবা কোরিও অ্যামনিওনাইটিস ডেভেলপ করে বা সার্ভাইকাল ডাইলেটেশন মোর দেন 4 সেন্টিমিটার হয়ে যায়, সেই ক্ষেত্রে আর আমাদের হল্ট করার কোনো প্রয়োজন থাকে না, খুব একটা বেনিফিশিয়াল হয় না। আচ্ছা, এখন আমরা যদি সত্যি সত্যি প্রিটার্ম লেবার স্টার্ট হয়ে যায়, তাহলে কীভাবে ম্যানেজ করব? এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কি, প্রিটার্ম লেবারের ক্ষেত্রে আসলে ম্যাটার্নাল কমপ্লিকেশন খুব একটা হয় না। মেইনলি আমাদের কমপ্লিকেশনটা হয় ফিটাল কমপ্লিকেশন, অ্যাজ দ্যাট ইজ লো বার্থ ওয়েট প্রিম্যাচুর বেবি। সো আমাদের খুব কনসাস থাকতে হবে এই ব্যাপারে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বেটার যে আমরা ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করব ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন। ওকে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট স্টেজে কী কী স্টেপ নিতে পারি? পেশেন্ট শুড পুট ইন বেড। কেন? টু প্রিভেন্ট early rupture of the membrane, and oxygen inhalation to the mother, and labor should be carefully monitored, preferably continuous electronic monitor যদি করা যায় সেই ক্ষেত্রে। and in second stage, এটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। কী করতে হবে আমাদের? অবশ্যই ডেলিভারি শুড বি জেন্টেল অ্যান্ড স্লো। কারণ কি, ফিটাল হেডের যেন সাডেন কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশন না হয়। ওকে, অ্যান্ড এই সাডেন কম্প্রেশন ডিকম্প্রেশন প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু একটা লিবারাল ইপিসিওটমি দিব, নট টু ডিলে দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। এই কারণে অনেক সময় আমাদের টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার দেয়ার মে বি নিড অফ ফোরসেপস ডেলিভারি, তবে রুটিনলি প্র্যাকটিস করব না। ওকে, এই ক্ষেত্রে আফটার ডেলিভারি অফ দি বেবি, কট শুড বি ক্ল্যাম্পড ইমিডিয়েটলি আফটার বার্থ to prevent hypervolemia and hyperbilirubinemia, and baby should be shifted to neonatal intensive care unit along with presence of neonatologist. প্রগনোসিস কী হতে পারে? আমি আগে বলেছি, আসলে প্রিটার্ম লেবারের ক্ষেত্রে মেইন কমপ্লিকেশনটা আমরা কনসার্ন থাকব ফিটাসের জন্য। ওকে, কী হবে? আমাদের এইমটা হবে এখানে প্রগনোসিস কী হয়? হায়ার পেরিনেটাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। তবে 1 কেজি থেকে 1.5 কেজির বেবি যদি হয়, সেই ক্ষেত্রে এনআইসিউ সাপোর্ট নিয়ে অ্যারাউন্ড 90% বেবির সার্ভাইবিলিটি রেট থাকে, এবং উইথ সারফেক্টেন্ট থেরাপি 80% সার্ভাইবিলিটি অফ লেস দেন 26 উইকস অফ প্রেগনেন্সি ইজ রিমার্কেবল. So our principle of management should be in management of preterm labor, glucocorticoid to mother if less than 34 weeks, tocolytic drugs for time giving of glucocorticoids,
antenatal transfer of the fetus to a tertiary center where NICU is present, antibiotic if needed, magnesium sulfate as a tocolytic, and there is reduced neonatal to reduce neonatal cerebral palsy can be given, and careful interpartum monitoring of the baby, and must presence of neonatologist during labor, slow delivery of the head, liberal episiotomy to curtail second step, may use low forceps, and cord should be clamped immediately. And after delivery, it is more important that this baby should be in meticulous care in NICU. ওকে, তাহলে নেক্সট আমরা কিভাবে একটা প্রিটার্ম বেবির কেয়ার নিতে পারি সেটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।